আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে তোমরা এখন থেকে দেখতে শুরু করো আমি কি তোমাদেরকে দেখাই। দেখো, একটা বাটির মধ্যে বেশ কিছুটা মুসুরির ডাল নিয়ে নিলাম। এটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। দেখো, আমি আজকে যেই রেসিপিটা করব তার জন্য কুমড়োর ডাঁটা নিয়েছি, আলু, পটল, ঝিঙে, বেগুন আর কুমড়ো। এইটা দিয়ে আজকে তোমাদেরকে সুন্দর সুন্দর রেসিপি করে দেখাবো। এটার ভীষণ সুন্দর টেস্ট, ভীষণ সুন্দর গন্ধ। দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম, গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি 1 চামচ লবণ, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপরে যতগুলো সবজি আমি কেটে রেখেছিলাম সেইগুলো একে একে ধুয়ে দিলাম। ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, পটল যা যা আমি কেটেছিলাম সেগুলোকে ধুয়ে ওই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। এটা একটা অদ্ভুত সুন্দর একটা রেসিপি, তার অপূর্ব সুন্দর গন্ধ। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে তোমরা একদিন তৈরি করে খেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি সবজিগুলোকে ফুটতে দিয়ে দিলাম। এবার একটা ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিং জারে পেস্ট করে নিলাম। এবারে ওইগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওই ডাল বাটার মধ্যে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে মুসুরির ডালটাকে। যতটা সুন্দর ফেটানো হবে তত ভালো ফুলবে। এখন আমি এটাকে বড়া ভেজে নেব। আর এদিকে দেখো, সবজিগুলো সুন্দর ফুটে উঠেছে। এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আরেকটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি, মুসুরি ডালের বড়া। তোমরা এই রেসিপিটা দেখো, যদি তোমাদের ভালো লাগে তৈরি করে খেও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করছি। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর আমার এই ভিডিওটা যদি একটুখানির জন্য ভালো লাগে, যারা নতুন এসেছো, যারা আমার মানে রেসিপিটা দেখার জন্য ভিজিট করেছো, তাহলে তোমরা আমার একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে প্রতিদিনের মতনই আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা যেন স্কিপ করে দেখবে না, কেমন? আমাদের একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট হয়। এই সবজিটার জন্য আমি দেখো কী কী নিয়েছি: 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, কালো জিরে আর 2 কোয়া রসুন। 2 কোয়া না, 4 কোয়া রসুন। এটা বড়া ভেজে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে ফোড়নগুলো সব ছেড়ে দিলাম।
যখন এই ফোড়নগুলো সমস্ত ভাজা ভাজা গন্ধ হয়ে উঠলো, তখন আমি কি করলাম, রসুনটাকে থেতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু লালচে করে ভেজে নেবো রসুনটা। আর এদিকে দেখো বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। রসুনটাকে এই পর্যায়ে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা করলে চলবে না। এদিকে দেখো যে সবজিগুলো আমার সেদ্ধ হচ্ছে তার মধ্যে বড়াগুলো সমস্ত ছেড়ে দিলাম। এই তরকারিটার মধ্যে ঝোল একটু বেশি থাকবে, কেননা বড়াগুলো সেই ঝোলটা অনেকটা টেনে নেবে, এই জন্য বেশি করে জল দিতে হবে। এদিকে ফোড়নটা আমার সমস্ত ভাজা হয়ে গেছে। রসুন, তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নটা আমি এর উপর দিয়ে সম্বার দিয়ে দিলাম বা তড়কা দিয়ে দিলাম। এই জন্যেই মানে এই সবজিটা বা তরকারিটা এত সুন্দর টেস্ট হয় আর এত সুন্দর গন্ধ হয়। তাই তোমাদের কাছে আর একবার আমি বলে দিলাম, এই তরকারিটা তোমরা যেন অবশ্যই ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। পাঁচমিশালি সবজি দিয়ে এই কুমড়ো ডাঁটার তরকারিটা আমার মায়ের কাছেই শেখা। তোমরা একবার তৈরি করে খেও কেমন। এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। একটা খুব সহজ রেসিপি। আর পুষ্টিকর খাদ্য হিসাবে এটা ধরে নেওয়া যেতে পারে। ছোট বড় সবাই এই তরকারিটা ভীষণ পছন্দ করে। দেখো সবজিটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর গন্ধ তোমাদেরকে তো মানে উপলব্ধি করাতে পারলাম না। তাই তোমাদেরকে বারবার বলছি, এইটা একবার অন্তত তৈরি করে খাবে তোমরা। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্ত রাখি কেমন, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। টাটা।